আসসালামু আলাইকুম দর্শক। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ প্রধানমন্ত্রী কোন দেশ সফর করবেন সেটি নিয়ে একটা কথাবার্তা কিন্তু চালু হয়ে গেছে। এবং সেই কথার মধ্যে একটা বড় যে এই কথাটি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিয়ে কূটনৈতিক পাড়া সকল জায়গায় যে বিষয়টি সবথেকে বেশি আলোচনায় রয়েছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। কিংবা প্রধানমন্ত্রী চায়না সফরে যাচ্ছেন কিংবা প্রধানমন্ত্রী অন্য কোনো দেশে যাচ্ছেন কিনা। আসলে এই জিনিসগুলো আমার মনে হয় যে ক্লিয়ার থাকা উচিত। সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ডেফিনিটলি ইনডিড ভারত বাংলাদেশের সাথে একটা বড় বর্ডার শেয়ার করে এবং বাংলাদেশ হচ্ছে ভারতের মানে আমি বলব যে নিকটতম একটা প্রতিবেশী। তো এই প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটি সুন্দর থাকবে, সুস্থ থাকবে এবং সেটাই সবাই চায়। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাবে এটা কিন্তু একটা কূটনৈতিকভাবে একটা ইভেন রাজনৈতিকভাবে এটা কিন্তু একটা বড় বার্তা দেয় বাংলাদেশের মানুষকে। তবে ৫ আগস্ট যে ঘটনা ঘটেছে তারপর প্রধানমন্ত্রী আসলেও কি ভারতে যাবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা বড় বিতর্ক তৈরি হয়েছে এবং ইনফ্যাক্ট এই বর্তমানে এই কিছুদিন যাবৎ একটা বড় সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন। দেখুন আসলে প্রধানমন্ত্রী ভারতে গেলে কি হতে পারে? প্রধানমন্ত্রী ভারতে গেলে যে বিষয়টি হতে পারে সেটি হচ্ছে অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিবেশ সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে বিএনপি পড়তে পারে। এক। দ্বিতীয়ত হচ্ছে বিএনপি তার নিজ দলের অনেক জায়গাতেই কিন্তু আনপপুলার হয়ে যাবে। ৩। জনগণ মানে সাধারণ জনগণের যে পালস, সাধারণ জনগণের কাছেও কিন্তু বিএনপি একটা নেগেটিভ বার্তা পৌঁছে দিবে। সেটা যদি বিএনপি করে যে ভারতে যায়, এটা হচ্ছে একদম বাস্তব মাঠ পর্যায়ের চিত্র। এখন এই মাঠ পর্যায়ের চিত্রগুলো কিভাবে উঠে এসছে? দেখুন ভারতের সঙ্গে বাংলাদেশের যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু এখনো কমে নাই, বরং আরো বেড়েছে। আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে নতুন সরকার আসার পরপরই আপনার ভারতের সঙ্গে বাংলাদেশের একটা অস্থিরতা সেটা হয়তোবা কমে আসবে। সেই জায়গাটা কিন্তু কমে নাই। আপনি যদি দেখেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি যখন ভারত সফর করলেন সেটার কিন্তু একটা কিন্তু আশা জেগেছিল যে ভারত হয়তোবা সম্পর্কটাকে নরমাল করার চেষ্টা করবে। তবে যাই হোক আপনার পশ্চিমবঙ্গ এবং আসামের নির্বাচনকে কেন্দ্র করে ভারত হয়তোবা স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে তারা হয়তোবা আ মানে ভিসা মানে সেটাকে নরমাল করে নাই। তবে যেই বিষয়টি আমি বুঝতে পারছি যত দিন গড়াচ্ছে কূটনৈতিকভাবে ইভেন আমি যদি বলি যে বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় কিন্তু এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়েছে। কেউ বলছেন ভারত বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ। আবার কেউ বলছে মানে একটু মজার ছলেই কেউ হয়তোবা বলছে যে এখন আ বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক এখন কি হচ্ছে? এখন তো সেটি নরমাল হচ্ছে না। এরকম নানান প্রশ্ন কিন্তু কূটনৈতিক মহলেও তৈরি হয়েছে। এখন দেখেন পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে এবং আমাদের গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যেই মানে একটা যে আশাটা তৈরি হয়েছিল, সেই আশাটা কিন্তু অনেকাংশেই ফিকে হয়ে গেছে। আপনি যদি দেখেন বাংলাদেশের আ যিনি হাই কমিশনার আছেন নয়াদিল্লিতে, তিনি কিন্তু একটা স্পষ্ট কথা বলেছিলেন যে, "আমরা কিন্তু ভারতের জন্য ভিসা ওপেন করে দিয়েছি এবং এর মধ্যে কত ভিসা ইস্যু করেছে এবং এর মধ্যে কিন্তু অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশে এসছেন। তারা কিন্তু বাংলাদেশে নরমালি ঘুরে গেছেন এবং আমরা কিন্তু বাংলাদেশের তরফ থেকে এমন কোনো সংবাদ পাই নাই যে অপ্রীতিকর কোনো ঘটনা ভারতীয় নাগরিকের সাথে ঘটেছে বাংলাদেশের ভেতরে। আমি নতুন সরকারের কথা বলছি। তো এখন যেই বিষয়টা তৈরি হয়েছে সেটি হচ্ছে যে আপনার আ ভারত যদি বাংলাদেশীদেরকে মানে ভিসা দেয় তাহলে সমস্যা কোন জায়গায় হচ্ছে? আদৌ কি সমস্যা আছে কিনা? আদৌ কি কোনো আ রিস্ক আছে কিনা? সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ভারত আমার মনে হচ্ছে জিনিসটিকে আরো লম্বা টানছে। এটি আমার ব্যক্তিগত মতামত। তবে এক্সপার্ট ওপিনিয়ন কি বলছে? অনেক অভিজ্ঞ মানে কূটনৈতিক পাড়ার থেকে নিয়ে আপনার অনেক এক্সপার্টসদের সাথে যখন আমি কথা বলেছি, কথায় কিন্তু যেগুলো উঠে এসছে যে ভারতের তরফ থেকে এখন এটা মানে মানে এখন বলটা হচ্ছে ভারতের কোর্টে। যে ভারত
মুখে মুখে সম্পর্ক বাংলাদেশের সাথে ঠিক করতে চাইছে, নাকি আদৌ মনের ভেতর থেকে তারা সম্পর্ক ঠিক করতে চাইছে? যদি সম্পর্ক ঠিক করতে চায় তাহলে তাদেরকে সেই নরমাল একটা পজিশনে যেতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার। ২য় নাম্বার, পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে যেই অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই যে বর্ডারকে নিয়ে, তারপর হচ্ছে কাঁটাতারের বেড়া নিয়ে, এই কাঁটাতারের বেড়া নিয়ে আমি আলাদা আরেকটা এপিসোড করব, সেটা আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। তো ওই বর্ডার এলাকাগুলোতে আসলে কি পরিমাণ আপনার পুশিং নিয়ে একটা কথা হয়েছে। আদৌ কি সেই পুশিংটা হবে কিনা, এবং কলকাতার আপনার যারা নবনির্বাচিত যেই মানে বিজেপি, তাদের তাদের যেই কমেন্টস, সেই কমেন্টস গুলো নিয়ে কিন্তু একটা বড় পরিমাণের ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং সেই ধোঁয়াশার জায়গা থেকে এখন যেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আগামীর দিনে কিন্তু একটা বড় আপনার ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু একটা বড় দূরত্ব তৈরি হতে পারে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা যেটি দেখেছি, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, তারপরে হচ্ছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সকল পর্যায় থেকে আমরা যে বিষয়টি আন্দাজ করতে পারছি এবং যে ইন্ডিকেশনটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ ভারতের সঙ্গে একটা ন্যাচারাল নরমাল রিলেশনশিপ চায়। অ্যাট দ্য সেম টাইম তারা পুরো এশিয়া অঞ্চল, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ সকলের সঙ্গে তারা একটা সুসম্পর্ক চায়, যেটা বাংলাদেশের ফায়দা হবে, যাতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে। এখন সম্প্রতি যদি আমরা কিছু ঘটনা দেখি, বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর সে অসুস্থ হয়েছে এবং তার ইমার্জেন্সি, তার মেডিকেল ট্রিটমেন্টের দরকার। তো তার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সম্প্রতি যেই সংবাদ মাধ্যমগুলোতে যেটি দেখতে পাচ্ছি যে হিন্দুত্ববাদী কিছু দল তারা কিন্তু তার ভিসা বাতিল চেয়েছে, এবং এইভাবে কটাক্ষ করা হয়েছে যে ভারতে কেন বাংলাদেশিরা আসবে। তো এখন বিষয়টা ভারতে কেন বাংলাদেশিরা যাবে সেটা বড় বিষয় না। এখন দেখেন, আমি যেটা আমাদের অভিজ্ঞ ব্যক্তিবর্গ যারা বাংলাদেশে আছেন তাদের সঙ্গে কথা বলে এবং সর্বমহলের সঙ্গে কথা বলে যে এই বিষয়টি আমরা বুঝতে পারছি সেটি হচ্ছে, বাংলাদেশের জনগণ ভারতের জনগণকে কখনো অসম্মান করে না, কখনো দেখে না, সেই নজরে কখনো দেখে না। বাংলাদেশের মানুষজনের চিন্তা হচ্ছে, ভাই আমরা আমাদের মতো থাকতে চাই। এটা হচ্ছে ১ নাম্বার। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রেশার থাকবে না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মানে অত আ ঝামেলা থাকবে না। আমরা চাই একটা সুসম্পর্কের জায়গা। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের যেই জায়গাটাতে একটা বলতে পারেন যে মতের বিরোধ হয়েছে, সেটা হচ্ছে ভারতের যে পররাষ্ট্র নীতি। সেটি হচ্ছে যে আগের সরকারকে, এটা আমি বহুবার বলেছি যে আগের সরকারের আমলে ভারতের যেই আ মুভ ছিল, যে স্টেপ ছিল, সেই স্টেপটাকেই কিন্তু বরং জনগণ একটু অন্যভাবেই দেখেছে এবং সেটাকে খুব ভালোভাবে নেয়নি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এই যে একের পর এক আপনার পশ্চিমবঙ্গে যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, বর্ডার কাঁটাতার, এই ইস্যুস গুলো নিয়ে, বা অবৈধ পুশিন নিয়ে, কিংবা অবৈধ মানুষের আপনার ভারতে যাওয়া নিয়ে, ডেফিনিটলি যদি কোনো অবৈধ বাংলাদেশী ভারতে ঢুকে, সেটা ভারতের সরকারের রাইট আছে সেখানে অ্যাকশন নেওয়ার। এটা আমি 100% এগ্রি করি। কিন্তু সেইটি কি গুলির মাধ্যমে হবে? লিথেল ওয়েপন ব্যবহার করার মাধ্যমে হবে? এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা কি তাদেরকে অ্যারেস্ট করতে পারি না? আমরা কি তাদেরকে জেলে দিতে পারি না? বা আইনের আওতায় আনতে পারি না? সেটা না করে আমরা বর্ডারে গুলি চালাচ্ছি। যে গুলিটা হচ্ছে মূলত বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন। আর যেটা পুশিন, সেটা ২ সরকারের মধ্যে কথাবার্তা আলোচনা হতে পারে। তবে এই পুশিনের বিষয়গুলো নিয়ে যেই মানে আলাপ আলোচনা বা যেই কথাগুলো এখন বাজারে চলমান রয়েছে, সেইটা কিন্তু একটা নেগেটিভ বার্তা দিচ্ছে। এতে করে কিন্তু আপনার বাংলাদেশের যে কূটনৈতিক চাল, সেই কূটনৈতিক চাল কিন্তু হিতে করে আপনার আ বিপরীতে চলে যেতে পারে। যেহেতু বাংলাদেশ চাইছে আমরা একটা সুসম্পর্ক, কারণ দেখুন সম্প্রতি আপনারা যদি নেপালের দিকে তাকান, নেপালের আ বর্তমান প্রধানমন্ত্রী তিনি কি বলেছেন? তিনি কিন্তু সরাসরি বিক্রম মিশ্রিকে বলেছেন যে মানে
বিক্রম মিশ্রি তার সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন, তিনি তার সঙ্গে সাক্ষাৎ করেন নাই, বলেছেন আমি প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী কথা হবে, তার নিচে কোনো কথা হবে না। এতে করে কিন্তু একটা বড় বার্তা কিন্তু ভারতের কাছে গেছে। চীনের সঙ্গে ভারতের একটা বৈরিতা রয়েছে, বাংলাদেশের সঙ্গেও এখন সেই বৈরিতাটা বরং আমরা কেউই চাই না। আমরা চাই ভারত যত দ্রুত সম্ভব এটি আপনার ঠিক করে নেবে। এখন এই সমস্ত বিষয়ের মধ্যে উঠে এসেছে প্রধানমন্ত্রীর যাত্রা। এখন প্রধানমন্ত্রী যদি ভারতে যায়, তার প্রথম ভিজিটটা যদি ভারতে হয়, তাহলে এই যে সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেটি কিন্তু একটা বড় বার্তা দিবে এবং বিএনপি সরকার কিন্তু নিজ দেশের ভিতরেই একটা ব্যাকলেশের ভিতরে পড়বেন এবং ভারত যদি সেটা কন্টিনিউ করে, তো সেই জায়গাটা কিন্তু আরো বড় আকারে কিন্তু একটা ঘা তৈরি হবে। তো যাই হোক, এখন পর্যন্ত যে বিষয়গুলি খুবই স্পষ্ট হয়ে উঠেছে সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন না, প্রধানমন্ত্রী যাচ্ছেন চায়না সফরে, যেটি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিনিও কিন্তু সম্প্রতি কিন্তু তিনি সেটি একদম ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী চায়নাতে যাবেন এবং চায়নার সঙ্গে তিস্তা নিয়ে একটা বড় পরিকল্পনা হচ্ছে। এখন তিস্তা নিয়ে যে বড় পরিকল্পনা সেটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ মানে অভ্যন্তরীণ বিষয়ে বা বাংলাদেশের টেরিটরির ভিতরে তারা তিস্তা প্রজেক্টটা করবে। ঠিক যেমনটা বিজেপি বলছে যে তারা তাদের অঞ্চলে মানে ভারতের জায়গার ভিতরেই তারা কাঁটাতারের বেড়া দিবে। সেটিও যেমন ঠিক না, মানে সেটি আমার কাছে খুব বেশি এটা ঠিক মনে হয় না। কিন্তু এই যে তিস্তা ব্যারেজটা করা, যেটার সাথে ভারতের সাথে একটা দীর্ঘদিনের একটা বাংলাদেশের নেগোসিয়েশন চলছে, সেই জায়গাটি কিন্তু চায়নার সাথে বাংলার মানে বর্তমান সরকার একটু বড় পরিসরে এগিয়েছে, যেটি হুমায়ুন কবির নিজেও স্বীকার করেছেন এবং আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কি হবে সেটি আমরা নেগোসিয়েশন করব কেন্দ্রীয় সরকারের সাথে, কোনো রাজ্য সরকারের সঙ্গে নয়। অতএব সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যেটা স্পষ্ট সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারতে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন হচ্ছে চায়নাতে এবং চায়না সফরে কি হতে পারে সেটার দিকে কিন্তু ভারতেরও নজর থাকবে, পাকিস্তানের নজর থাকবে, আমেরিকার নজর থাকবে, রাশিয়ার নজর থাকবে এবং ইউরোপিয়ান ইউনিয়নের নজর থাকবে, আর আমাদের অন্যান্য দেশের তো একটা নজর থাকবেই। অতএব দর্শক, এখন পর্যন্ত আপনাদের কাছে কি মনে হয় যে প্রধানমন্ত্রীর প্রথম সফর কোথায় হওয়া উচিত, চায়নাতে নাকি ভারতে? উত্তর আপনি কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।